সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের এই যে সক্রেটিস খ্যাত যে উপদেষ্টা আছেন মাহফুজ আলম, ওনার ভাষা তো আমরা আসলে কম বুঝি। আমরা যারা বাঙালি, আমরা সাধারণত বাংলা ভাষায় কথা বলি। কিন্তু উনি যে সংস্কৃতি, গুজরাটি, হরিকরি, রিকশা বিভিন্ন ভাষা বলে, এই ভাষা আমাদের বোধগম্য না। তারপরও রিসেন্টলি তিনি একটা ফেসবুক পোস্টে দাবি করলেন যে, মানে দাবিটার থিমটা এরকম দাঁড়ায় যে ভারত, মানে ভারতের সার্বভৌমত্ব নিয়ে তিনি কথা বলে ফেলছেন। যে আপনার ১৯৪৭ সালে যখন দেশ বিভাগ হয়, তখন এই বাংলা, বিশেষ করে বাংলা, যারা আমরা বাংলা ভাষাভাষী আছি, যেমন কলকাতা, বাংলাদেশ, তারপরে আপনার মেদিনীপুর, এগুলা যারা ছিল, হিমালয়ের ওখান থেকে শুরু করে সমুদ্র, বঙ্গোপসাগর পর্যন্ত যেগুলা আছে, এগুলা একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল। তো এইটাকে কেন্দ্র কইরা যখন ১৯৭১ সালে স্বাধীন হয়, তখন বঙ্গবন্ধু নাকি আহ, মানে ভারতের ভয়ে বা ভারতের মতো প্রেসক্রিপশন মতো নিজেদের একটা সীমানা নিয়েছে, না হইলে হয়তো বাংলাদেশের সীমানাটা বা কলকাতা এগুলোর সাথে এক থাকতো। এইসব তথ্য মনে করেন যে উনি দিলেন, দিয়ে একটা মনে করেন যে আবার তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে এটা আরো তিনি এক করতে চান। মানে শুধু যে শহীদ জুলাই যে বিপ্লব হইলো এটাই শুধু তেনারা থেমে থাকবেন না, তাদের মেইন লক্ষ্য আসলে এইটা, অখণ্ড বাংলা, অখণ্ড ভারত বা অখণ্ড বাংলা, এরকম উনি একটা ইচ্ছা প্রকাশ করলেন। তো ইচ্ছা প্রকাশ করতে গিয়া উনি মনে করেন যে এই পোস্টার দিলেন। এখন স্বভাবতই যখন একটা স্বাধীন দেশ ভারত, আপনার, তো তারা এটাকে আসলে কিভাবে নিবে? তারা কি এটাকে ভালোভাবে নিবে? যখন কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত আসে, তখন সেই দেশটা কি আপনার চুপ থাকবে, আঙুল তুলবে? ভারত যদি এখন আপনাকে রাফাইল একটা মিসাইল মেরে দেয়, আপনি বাংলাদেশ বইলে থাকবে? আমি বাঙালি হিসেবে বলতেছি, আমি বাংলাদেশী নাগরিক হিসেবে বলতেছি যে আপনি যে এই যে ছোট একটা পোনা হয়ে আপনি যে ভারতের সাথে বাংলাদেশের যে যুদ্ধ বাজায় দিতে চাইতেছেন, বাংলাদেশের মানুষকে উস্কে দিতে চাইতেছেন, একটা গোষ্ঠীকে মনে করেন যে আপনি পুরো আলাদা করে দিতে চাচ্ছেন, এই কাজগুলা কি আপনার ঠিক হচ্ছে? বা এই কাজ আপনি কয়দিনই ক্ষমতায় থাকবেন? আপনার বয়স কত? আপনার না আছে কোনো অভিজ্ঞতা, না আছে কোনো আহ রাজনীতি করার অভিজ্ঞতা। তো আপনি টেকনিক্যাল যে ইস্যুগুলা, কূটনীতি, কোনো কিছুই বোঝেন না। শুধু বোঝেন যে কিভাবে মানুষকে উস্কে দেওয়া যায়। তার আগে কিন্তু আপনার যে এই জায়গায় নষ্টামি, আপনার শুধু নষ্টামিটা এখানে না, এর আগেও আপনি বুড়ো আর হচ্ছে এই ২৪-এর যারা কম বয়স আছে, তাদেরকে আপনি টোটালি আলাদা করার চিন্তা ভাবনা করছিলেন, ফেসবুক পোস্টে উস্কাইয়া দিছিলেন। আর ভারতের বিরুদ্ধে এমন একটা পোস্ট করলেন যে আপনার ২ ঘন্টা পরে আপনি ডিলিট করে দিলেন। আপনার পোস্টটা সার্জিস সাহেব উনিও কিন্তু শেয়ার করছিল, তারপরে কিন্তু উনিও ডিলিট করে দিতে বাধ্য হলো। তো আপনি এত একটা দায়িত্বশীল জায়গায় থাইকা আপনি যখন এই কাজটা করেন, তখন জনগণের কাছে কি মেসেজ যায়? আপনি প্রথমে উস্কাইয়া দিলেন জনগণকে, ভারতের বিরুদ্ধে নামাইলেন, আবার ২ ঘন্টা পর ডিলিট করে দিলেন। এটা বিশ্বের কাছে আপনার কি বার্তা যায়? আর আপনার দেশের জনগণের কাছে কি বার্তা চায়? জনগণ কি আপনার কথা এখন শুনবে? এটা কি মনে হয়? এইসব পচানি মার্কা কথাবার্তা, এইসব কাজকর্ম বাদ দেন। না, না বাদ দিলে কিন্তু জনগণ মনে করেন এমনি ক্ষেপে আছে। এইসব এই সক্রেটিস মূলক কথাবার্তা বাদ দেন। আপনার যে ভাষা, এই ভাষা মনে করেন যে আপনি অন্য দেশে যায় দেন। এই দেশে বাঙালি মানুষ মনে করেন যে আমরা সহজ সরল মানুষ, সহজ সরল ভাষা পছন্দ করি। এইসব অকার্যকর ভাষা আর ইউজ করেন না। আল্লাহ হাফেজ।